তো বন্ধুরা, উমা ভান্ডারের আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি বলবো বর্তমানে সরষের তেল, রিফাইন তেলের হোলসেল প্রাইস কী চলছে বা আমার কত কেনা পড়েছে। তো তোমরা দেখেছো কলকাতা থেকে তেল আনিয়েছি, এবারে তেল প্রচণ্ড পরিমাণে পেটি ড্যামেজ হয়েছে। যাই হোক, ভাগ্যক্রমে আমার তেল কিছু হয়নি, তেলের প্যাকেট বা কিছু হয়নি। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, তেলের একটা টিন দেখে হালকা ফুটো এবং তেল বেরিয়ে যাচ্ছিলো, সেই কারণে একটা তেলের টিন আমি অন্য জায়গায় ট্রান্সফার করেছি। যাই হোক, এবার বলতে থাকি। প্রথমেই বলবো, এখানে আছে যুবকাষ্ট সরষের তেল। তো যুবকাস্টের বর্তমানে টিনের রেট চলছে 2740 টাকা, 2740 টাকা। এটা 15 কেজির টিন হয়। তারপরে আছে মা রিফাইন। আমাদের এখানে মা রিফাইন খুব চলে, তো আমরা এটাই তুলি। তো মা রিফাইনের এখন 15 কেজি টিনের রেট চলছে 2400 টাকা, 160 টাকা পার কেজি পড়ছে। আর তারপর বলবো আমি এখানে সলনির কথা। সলনি হচ্ছে, এটা 15 কেজি আছে। তো 15 কেজি সলনি এরকম ড্রাম দেখতে হয়, রেট পড়ছে 2940 টাকা। 15 কেজি সলনির রেট পড়ছে 2940 টাকা। 1 কেজির দাম দাঁড়াচ্ছে 196 টাকা করে। তো সলনির 1 লিটার পাউচের আমার রেট কী পড়েছে আমি তোমাদেরকে জানাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেটিটা একদম কী বলবো, একদম অবস্থা খারাপ। এই স্ট্রিপ পুরো একদম পেটি ফেটে ভেতরে ঢুকে গেছে। যাই হোক, তেল কোনো ড্যামেজ হয়নি। আর সলনি 1 লিটার পাউচ আমার রেট পড়েছে 2864 টাকা। সলনি 1 লিটার পাউচ আমার রেট পড়েছে 2864 টাকা। ঠিক আছে, একটা পেটিতে টোটাল 16 পাউচ করে তেল থাকে। আর যার তেলের ওজন এখন হচ্ছে 910 গ্রাম করে থাকে। আর এখন ডিজাইনটাও একটু চেঞ্জ করেছে। আর একটা পাউচের দাম দাঁড়াচ্ছে 179 টাকা করে। ঠিক আছে, এখন এটা অ্যাড দিচ্ছে হচ্ছে রণবীর কাপুর। তো সলনির বর্তমানে একটা পাউচের আমার কেনা রেট পড়ছে 179 টাকা। আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে কলকাতা রেট। এর আনার খরচা আবার আলাদা আছে, 2 টাকা ধরতে পারো, এবার যার যেমন হয়। আমার একদম রোড সাইডে দোকান, তাই ডাইরেক্ট লরি আমার দোকানের সামনে মাল ফেলে। অনেকের কী হয়, একটু দূরে দোকান, তাদেরকে আবার ওখান থেকে ট্রলি বা অন্য কিছু করে মাল নিয়ে যেতে হয়, সেখানে তাদের কস্টিংটা পার পাউচে বেশি পড়ে যায়। তো আমি যে রেটটা বললাম সেটা হচ্ছে কলকাতার রেট, 179 টাকা একটা পাউচ আমার কেনা পড়ছে। তো এবার আমি বলবো মশাল। এখানে 1 লিটারের কথা, এটা মশাল 1 লিটার বোতল আছে। আমি মশালের বোতল নিয়েছি, পাউচ নিইনি, কারণ পাউচ আমি অলরেডি 2টো সলনির নিয়েছি। তো মশাল 1 লিটার বোতল, টোটাল এটা 15 পিসের পেটি হয়। 1 লিটার বোতল থাকে 15 পিস। ঠিক আছে, তো বোতলের রেট আসছে 2828 টাকা। তো 1 লিটার বোতলের পেটি রেট আসছে 2828 টাকা। আর একটা বোতলের রেট আসছে 188 টাকা 50 পয়সা করে। একটা বোতলের রেট আসছে 188 টাকা 50 পয়সা করে। এরপর আমি বলবো ইমামি বেস্ট চয়েস। দেখো এইটার পেটির অবস্থা দেখো, এই পেটির অবস্থাটাও খুব খারাপ, এও পুরো ফেটে ফুটে একাকার হয়ে গেছে। যাই হোক, ইমামি বেস্ট চয়েস এটা 750 গ্রাম করে এখন করে দিয়েছে। ঠিক আছে, তো ইমামি বেস্ট চয়েস 750 গ্রামের এখন পেটি রেট পড়ছে 1476 টাকা। ইমামি বেস্ট চয়েস 750 গ্রাম সয়াবিন অয়েলের পেটি রেট পড়ছে 1476 টাকা। 12 পিস করে পাউচ থাকে একটা পেটিতে, একটা পাউচের দাম পড়ছে 123 টাকা করে। তারপর আমি বলবো ডক্টর চয়েসের কথা। এরও পেটির অবস্থা খারাপ, প্রত্যেকটা পেটি ড্যামেজ হয়ে গেছে। তো ডক্টর চয়েসের 750 গ্রাম থাকে এখন। আর ডক্টর চয়েসের পেটি রেট পড়ছে 1512 টাকা। আর একটা পাউচের রেট পড়ছে 126 টাকা করে। ডক্টর চয়েসের পেটি রেট পড়ছে 1512 টাকা। একটা পাউচের রেট পড়ছে 126 টাকা করে। আর এবার আমি বলবো মশাল 500 ml আমি বোতল তুলেছি। মশাল 500 ml বোতল একটা পেটিতে টোটাল থাকে 30 পিস। এরা এইভাবে সাজানো থাকে। এই বোতল প্রত্যেকটা মুখই ভেতর দিকে বসে গেছে। ঠিক আছে, এত প্রেসার পড়েছে। আর মশাল 500 ml বোতল পেটি রেট আসছে 2850 টাকা। মশাল 500 ml বোতল পেটি রেট আসছে 2850 টাকা। একটা পিস আমার কেনা পড়ছে 95 টাকা করে। একটা পিস আমার কেনা পড়ছে 95 টাকা করে। বন্ধুরা, তোমরা যারা সরষের তেলের স্টক করতে চাও, তোমরা করে নিতে পারো, কারণ সরষের তেলের দাম প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা করে বেড়ে যাচ্ছে, পার পেটিতে বা পার টিনে। তোমরা চাইলে সরষের তেল স্টক করতে পারো, সরষের তেলের দাম এখন কমবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।